দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার আকাশপথে বড় ধরনের এক বিপর্যয় ঘটে গেল। দেশটির আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 34 জন। মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পুয়ের্তো লিগুইজামো এলাকায় আছড়ে পড়ে বিমানটি। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো স্যানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল লকহিড মার্টিন C-130 হারকিউলিস। বিমানটি সেনা সদস্যদের নিয়ে পুতুমায়োর অন্য একটি শহরে যাচ্ছিল, কিন্তু উড্ডয়নের মাত্র 1.5 কিলোমিটার দূরেই ঘটে বিপত্তি। মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানে আগুন ধরে যায়। বিমানে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পুতুমায়োর গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানিয়েছেন, এখন পর্যন্ত 34 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে 21 জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া অসংখ্য মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিমান বাহিনীর 2টি বিশেষ মেডিকেল বিমান মোতায়েন করা হয়েছে। তাদের বোগোতা সহ বিভিন্ন উন্নত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এই দুর্ঘটনার কারণ নিয়ে জল্পনা থাকলেও প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীর হামলা নয়। যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কলম্বিয়া 60-এর দশক থেকেই হারকিউলিস C-130 বিমান ব্যবহার করে আসছে। সম্প্রতি এই বিমানগুলোকে আধুনিকায়নও করা হয়েছিল। উল্লেখ্য, গত মাসে বলিভিয়ার এল আল্টো শহরে একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে 20 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দক্ষিণ আমেরিকায় বারবার এই হারকিউলিস বিমানের দুর্ঘটনা এখন ভাবিয়ে তুলছে সামরিক বিশেষজ্ঞদের। পুতুমায়োর এই ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরো দেশ আজ এই সেনা সদস্যদের মৃত্যুতে শোকাহত। খোলা কাগজ, ঢাকা।